লাউ গাছে কি করলে ছোট অবস্থাতেই প্রচুর পরিমাণে লাউ ধরবে? এই ভিডিওর মাধ্যমে লাউ চাষের বিভিন্ন সমস্যা তার সমাধানে আলোচনা করব। তো একটি লাউ গাছে কোনো একটি ঘরোয়া দ্রবণ নিজ বাসায় আপনারা বিনা খরচে তৈরি করতে পারবেন। এটি দিতে পারলে ছোট লাউ গাছে যেমন লাউ আসবে, পাশাপাশি প্রচুর স্ত্রী ফুল আসবে। সেই সাথে দেখা যায় লাউ গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় বা এরকম কুঁকড়িয়ে যায়। এর পাশাপাশি লাউ গাছের জালিগুলো পোকায় আক্রান্ত হয় বা জালিগুলো ছোট অবস্থাতে পচে নষ্ট হয়ে যায়। তো কীভাবে আপনারা লাউ গাছের একটা হাইব্রিড বীজ থেকে সুস্থসহ লাউ গাছ তৈরি করবেন, তাদের সমস্যাগুলো থাকবে না। পাশাপাশি লাউ চাষের বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে ভালো জাতের লাউয়ের বীজ সংগ্রহ করুন। তবে কলার পাতা ঠিক এরকম গোলাকৃতি তৈরি করে তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে প্রত্যেকটি ভিতরে একটি করে বীজ দিয়ে দিন। তারপর উপরে পানি স্প্রে করে এটি একটি জায়গায় রেখে দিন, অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবেন। এতে করে দেখবেন মাত্র 7 থেকে 10 দিনের ভিতরেই চারা তৈরি হবে। এই কাজটা আপনারা চাইলে ওয়ান টাইম গ্লাসের ভিতরেও করতে পারেন। তো এরপরে চাকটি আলাদা করে নির্দিষ্ট জমিতে লাগিয়ে দিন। অবশ্যই সেক্ষেত্রে বলবো মাটিটি আদর্শ মাটি হওয়া দরকার। সেক্ষেত্রে 50 ভাগ দোআঁশ মাটি, 15% বালু, 15% চালের কুড়া, 20% গোবর সার মিশিয়ে একটা আদর্শ মাটি প্রস্তুত করে সেখানে লাগিয়ে দিন এবং অবশ্যই চারপাশে পর্যাপ্ত পানি দিবেন। এতে করে দেখবেন খুব অল্প বয়সে গাছে স্ত্রী ফুল আসতে শুরু করেছে। তো একটি বিশেষ ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে, অর্থাৎ বিনা খরচে। তো প্রথমে একটি চুলার উপর একটি পাত্র নিতে হবে, ঠিক এরকম সাইজের। তারপর নিতে হবে কিছু পরিমাণে পানি। তবে 250 ml পরিমাণে পানি নিচ্ছি। 250 মিলি পরিমাণে পানি নেওয়া হয়ে গেলে কিছু সময় ধরে চুলার উপরে জাল দিন। দেখতে পাচ্ছেন আমরা জাল দিলাম। তো জাল দেওয়া হয়ে গেলে এটি নামিয়ে একটি জায়গায় কিছু সময় রেখে দিন, যাতে কিছুটা ঠান্ডা হয়। তো খেয়াল রাখবেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যেন কিছুটা কুসুম গরম হয়ে থাকে। তারপরে আরেকটি পাত্র নিয়ে তার ভিতরে এই কুসুম গরম পানি ঢেলে ফেলুন। এর ভিতরে নিতে হবে ডেটল, অর্থাৎ একটি অ্যান্টিসেপটিক। এটা প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। এটি যেমন মানুষের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, পাশাপাশি গাছের গোড়া পচার সমস্যা বা পাতা পচার সমস্যা রোধ করে। 1 চামচ পরিমাণে এই ডেটলের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। মেশানো হয়ে গেল। এরপরে নিতে হবে একটি ভিনেগার। তো ভিনেগার খাদ্যবস্তু সংরক্ষণের জন্য বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এই ভিনেগার অনেকের কাছে সিরকা নামে পরিচিত। এটা কিন্তু যে কোনো মুদি দোকান থেকে আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন। তো এটিও পূর্বের নাই 1 চামচ পরিমাণ আমরা দিয়ে ভালো করে মিশিয়ে ফেললাম। তো মেশানো হয়ে গেল। এরপর নিতে হবে একটি লেবু। আমরা জানি লেবু একটি সাইট্রিক ফল, অর্থাৎ এর ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে। তো একটি লেবু কেটে তার থেকে সামান্য পরিমাণ রস ভিতরে দিয়ে দিন। এতে করে দ্রবণটা অনেক বেশি স্ট্রং হবে, কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে। এর ভিতরে নিতে হবে এটি হলো বেকিং সোডা বা খাওয়ার সোডা। আজকে উপাদানের ভিতরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে বেকিং সোডা কেন? কারণ বেকিং সোডা বিভিন্ন ন্যাচারাল ক্লিনার হিসেবে কাজ করে, পাশাপাশি পেস্টিসাইড রিমুভার এবং ডিওডোরাইজার হিসেবেও কাজ করে থাকে। এটি খুবই কার্যকরী। তো 1 চামচ পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। মেশানো হয়ে গেলে একটি জায়গায় 1 ঘন্টা রেখে দিন। রাখার পরে আরেকটি এরকম পাত্র নিয়ে এটা এখন সেকে ভিতরে নিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটি ছাঁকুনি ব্যবহার করছি। অবশ্যই ছাঁকনি ব্যবহার করে ভালো করে সেঁকে নেবেন। আমরা টোটাল 250 মিলি পরিমাণে পানি নিয়েছিলাম। তো এখন আমরা আরও 750 মিলি পরিমাণে পানি নেব, অর্থাৎ টোটাল 1 লিটারের একটি দ্রবণ তৈরি হবে। পানি দেওয়া হয়ে গেলে দ্রবণটি ভালো করে মিশিয়ে সুন্দর একটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে ফেলুন। এখন এই স্প্রে মেশিনে ঢালার পর এটি গাছে স্প্রে করতে হবে। তার জন্য অবশ্যই বিকাল বা সন্ধ্যার দিকে স্প্রে করবেন। এতে করে দেখবেন গাছ অল্প দিনের ভিতরেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এর পাশাপাশি আরেকটি বিশেষ পরিচর্যা দেখাচ্ছি, পরিচর্যা অবশ্যই করবেন। এটা অবশ্যই লাউ গাছে লাউ ধরার পরে করবেন। গাছে গোড়ায় যে বয়স্ক পাতা, অপ্রয়োজনীয় ডাল থাকবে সেগুলো ছাঁটাই করে দিন। এতে করে ডোয়াগুলো অনেক বেশি মোটা হবে, পার্শিয়াল নিউট্রিয়েন্ট নষ্ট হবে না, ফলে গাছ অনেক বেশি শক্তি পাবে। পরে দেখবেন বৃদ্ধ লাউ গাছেও প্রচুর পরিমাণে লাউ ধরবে। আপনি একটু অভিযোগ করেন লাউ গাছে কয়েকটি লাউ ধরেছে, নতুন করে লাউ ধরছে না, কি করব? পাশাপাশি লাউ গাছে মোটেই শক্তি পাচ্ছে না। তো কি করবেন দেখুন। প্রথমে একটি পাত্র নিয়ে তার ভিতরে কিছু পানি নিয়ে এই পাউডারটি দিতে হবে। এটি হচ্ছে থিওবিট, অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক। এটা একসাথে ভিটামিন হিসেবে কাজ করে, পাশাপাশি কীটনাশক হিসেবেও কাজ করে থাকে। প্রতি 1 লিটার পানির জন্য 1 চামচ পরিমাণে থিওবিট পাউডার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করুন। অবশ্যই পর্যাপ্ত পানি দিবেন। এতে করে গাছের শিকড়ে পর্যাপ্ত শক্তি পাবে, গাছে ভিটামিনের ঘাটতি থাকবে না, গাছে দেখবেন বৃদ্ধি হতেই থাকবে। সুপ্রিয় দর্শক, এই যে পদ্ধতিগুলো দেখালাম এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এতে করে গ্যারান্টি দিচ্ছি লাউ গাছে লাউ ধরবে প্রতি গিটে গিটে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।